নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই সময় এই বর্ষার সময় এখন প্রচুর পুঁই ডাঁটা বাজারে পাওয়া যাচ্ছে। তো আমি আজকে বানাবো ছোট আলু আর পুঁই ডাঁটা দিয়ে মাছের ঝোল। কিভাবে বানাচ্ছি তা দেখতে থাকুন। খুবই কম উপকরণ দিয়ে বানাবো। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল ব্যবহার করছি। দেখুন, যেহেতু আমি এটা মাছ ভাজবো তাই আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো সরষের তেল দিয়ে ভালোভাবে কড়াইটা গরম করে নেব। দেখুন, কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি, আপনারা রুই কাতলা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। মাছগুলো এক পিঠ হয়ে গেলে আমি আবার উল্টে দেব। দেখুন, এভাবে যখন এক পিঠটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি। একটু সময় দিয়ে মাছটা ভালোভাবে ভেজে নেবেন। এই মাছটা ভাজতে 2 থেকে 4 মিনিট মতো সময় লাগবে মাছটা। আচ্ছা, মাছটা ভাজা হয়ে গেলে দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মাছের সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আবার সেই তেলেই আমি এই ডাঁটাগুলো, পুঁই ডাঁটাগুলো ভেজে নেব। দেখুন, হালকা করে, খুব বেশি ভাজবো না। এই ঝোলটা খুবই ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে খেয়ে বলবেন কেমন হলো। পুঁই ডাঁটাটা প্রায় 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট আলু। আমি ছোট আলুকে ছাল তুলে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এখানে আমি নরম পুঁই ডাঁটা ব্যবহার করেছি। আপনারা যদি মোটা বা শক্ত কোনো পুঁই ডাঁটা ব্যবহার করেন সেক্ষেত্রে হালকা সেদ্ধ করে তাতে ঝোলে দেবেন, তাতে সময় খুবই কম লাগে। আর নাহলে পুঁই ডাঁটাটা সেদ্ধ করতে সময় লাগবে। তারপর আমি সেই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। দেখুন, 3 থেকে 4 চামচ মতো সরষের তেল। সরষের তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কালো জিরে 1/2 চামচ মতো। কালো জিরেটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর পেঁয়াজের বাটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এভাবে। আর মশলাটা কষানো হলে আর আমি পেঁয়াজের সঙ্গে অল্প একটু আদা বেটে রেখেছিলাম। প্রায় ধরুন, যদি আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করি তার জন্য আমি 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো, কারণ পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি মশলাটাকে কষাবো। তারপর আমি একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটার ব্যবহার করবেন। 2 চামচ দিইনি, 2 চামচের একটু কম, 1 চামচ আর অল্প একটু পরে দিয়েছিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি এভাবে কষাচ্ছি। দেখুন, আর কষানো হয়ে এলে এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দেব এখানে 1/2 চামচ মতো সরষের বাটা। দিয়ে আবারও আমি মশলাটাকে কষাবো। এইভাবে কষানো হয়ে এলে দিয়ে দেবো টমেটো একটু। টমেটোটা কষানো হয়ে গেলে আমি যা পুঁই ডাঁটাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম শুধু সেই পুঁই ডাঁটাগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি 1 চামচ মতো জিরে বেটে রেখেছিলাম শিলনোড়াতে, সেটাও দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে আমি এবার অল্প একটু কষিয়ে এরপর দিয়ে দিচ্ছি দেখুন
ছোট যে আগের থেকে যে ছোট আলুগুলো নেড়ে রেখেছিলাম সেই ছোট আলুগুলো দিয়ে দেব। আর তারপর পরিমাণ মতো জল, কারণ জিরে দিয়েছি, জিরে দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, কারণ জিরের গন্ধটা এই ঝোলের মধ্যে খুবই ভালো লাগে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ আছে আর পুঁই ডাঁটাটা নরম, পুঁই ডাঁটা খুব সময়ও লাগবে না, প্রায় 2-4 মিনিট ফোটালেই হয়ে যাবে। তারপর আমি এটাকে দিয়ে ঝোলটা ফুটতে হওয়ার সময় দেব, কারণ ঝোলটা না ফুটলে আমি মাছটা দিতে পারছি না। ঝোলটা একটু ফুটে গেলে মাছটা দেব। ঝোলটা এই ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিছুক্ষণ ফোটাবো। আর এই অবস্থায় আপনারা লবণটা চেক করে নেবেন। লবণটা যদি দিতে হয় তাহলে আপনারা এই সময় দিয়ে দেবেন। আর আমার কাছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে ঝোলটা। এবার দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। দেখুন 1 থেকে 2 মিনিট মতো ঢাকা লাগিয়ে দেব। আর তারপর ঢাকাটা খুলে দেখাচ্ছি ঝোলের জুসটা কতটা মরেও গেছে আর পুঁই ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আর এই সময় অল্প একটু চিনি দেবেন, কারণ নুন ঝাল মিষ্টিটা ঠিক যেন হয়। চিনিটা দিলে নুন ঝালটা ব্যালেন্স হয়ে যায়, তাই অল্প একটু চিনি দিলাম সব শেষে। দিয়ে এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগে। এরকম পাতলা ঝোল পুঁই ডাঁটা দিয়ে খেয়ে বলবেন কেমন হলো। তো এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।